এই ভিডিওতে আমরা জিআইএস এর ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। জিআইএস এর ডাটা টাইপ মূলত দুই ধরনের, একটি স্পেশাল ডাটা আর একটি নন স্পেশাল ডাটা। স্পেশাল ডাটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটি ভেক্টর ডাটা আর একটি রাস্টার ডাটা। এবার আমরা এই স্পেশাল ডাটা এবং নন স্পেশাল ডাটা সম্পর্কে আরেকটু ডিটেলস আলোচনা করব। স্পেশাল ডাটা মূলত আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি এবং আমরা জানি স্পেশাল শব্দটি এসেছে স্পেস থেকে। এখন অবশ্যই স্পেশাল ডাটা হতে গেলে এটির সাথে লোকেশনের সম্পর্ক থাকতে হবে এবং এটি অবশ্যই পৃথিবীর যে কোনো জিওগ্রাফিক ফিচারের শেপ সম্পর্কে ইনফরমেশন দেবে আমাদেরকে। তো স্পেশাল ডাটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটি ভেক্টর ডাটা আর একটি রাস্টার ডাটা। ভেক্টর ডাটা মূলত তিনটি জিনিস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, একটি হলো পয়েন্ট, আর একটি লাইন, আর একটি পলিগন। তো ভেক্টর ডাটা মূলত ডিসক্রিট ফিচার গুলো রিপ্রেজেন্ট করে। এখানে এক্সাম্পল হিসেবে বলা আছে, যদি আমরা রোড রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের লাইন দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। যদি বিল্ডিং রিপ্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে পলিগন দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। যদি কোনো গাছ রিপ্রেজেন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের পয়েন্ট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। নর্মালি স্পেসিফিকলি কোনো ফিচার বা স্পেসিফিকলি কোনো বাউন্ডারি যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই সেই ক্ষেত্রে ভেক্টর ডাটা আমাদের খুবই হেল্পফুল। পরবর্তীতে রাস্টার ডাটা। রাস্টার ডাটা সম্পর্কে যদি আমরা বলতে চাই, রাস্টার ডাটা হলো মূলত একটি স্কেল অথবা পিক্সেলের একটি গ্রিডের সমন্বয়ে গঠিত ডাটা, যেখানে প্রতিটি গ্রিড বা প্রতিটি সেল একটি স্পেসিফিকলি ভ্যালু ধারণ করবে এবং স্পেসিফিকলি এই ভ্যালুটি একটি বৈশিষ্ট্যকে নির্দেশ করবে। আমরা নর্মালি রাস্টার ডাটা কন্টিনিউয়াস ডাটা যেমন এলিভেশন, টেম্পারেচার, স্যাটেলাইট ইমেজারি এইসব ক্ষেত্রে ইউজ করে থাকি। নন স্পেশাল ডাটা, নন স্পেশাল ডাটা সম্পর্কেও আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। নন স্পেশাল ডাটাকে অ্যাট্রিবিউট ডাটা হিসেবেও ডাকা যায় এবং এই আমরা যদি লক্ষ্য করি এই যে পরবর্তী স্লাইডের মধ্যে যেই ভেক্টর ডাটার পয়েন্ট দ্বারা আমরা রিপ্রেজেন্ট করেছি বিভিন্ন এয়ারপোর্ট গুলোকে, এই এয়ারপোর্ট গুলোকে আমরা পয়েন্ট দ্বারা নির্দেশ করলেও এই এয়ারপোর্ট গুলোর নাম আমরা দেখা পাচ্ছি। এই নামটাই হলো অ্যাট্রিবিউট ডাটা বা নন স্পেশাল ডাটা। এটি আমাদের যেই স্পেশাল ডাটা থাকে এই স্পেশাল ডাটা সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়ে থাকে সব সময়। তো আমরা এর আগে আলোচনা করলাম যে ভেক্টর ডাটা মূলত তিন ভাবে প্রকাশ করা যায়, একটি হচ্ছে পয়েন্ট, আরেকটি লাইন এবং আরেকটি কি পলিগন। ওকে, আমরা এই স্লাইডে লক্ষ্য করছি যে কিভাবে আমরা পয়েন্ট ডাটা দিয়ে ভেক্টর ডাটা রিপ্রেজেন্ট করি। এখানে পয়েন্ট ডাটা দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন এয়ারপোর্ট গুলোকে আমরা কি নির্দেশ করতেছি। ওকে, এর পরবর্তীতে যদি আমরা যাই তাহলে লাইন দ্বারা আমরা কিভাবে ভেক্টর ডাটা রিপ্রেজেন্ট করি। এখানে বাংলাদেশের মেজর যে হাইওয়ে গুলো রয়েছে এই হাইওয়ে গুলোকে আমরা এই লাইন দ্বারা নির্দেশ করতেছি। ওকে, এবং পরবর্তীতে এবার যদি লক্ষ্য করি বাংলাদেশের মেইন যে ডিভিশন গুলো রয়েছে এই ডিভিশন গুলোকে আমরা এই পলিগন দ্বারা নির্দেশ করতেছি, যা একটি ভেক্টর ডাটা। তাহলে আমরা দেখা পাইলাম যে পলিগন, লাইন এবং পয়েন্ট দ্বারা কিভাবে আমরা ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি জিআইএস এ। এবার আমরা ভেক্টর ডাটা সম্পর্কে ডিটেইলস জানলাম, যদি আরেকটু রাস্টার ডাটা সম্পর্কে জানার চেষ্টা করি তাহলে এখানে একটি আমরা পিকচার দেখা পাচ্ছি। এই পিকচারের মধ্যে কি দেখা পাচ্ছি, এখানে ফরেস্ট রয়েছে, এখানে ওয়াটার রয়েছে, এখানে রোড রয়েছে এবং এখানে হাউস রয়েছে। ওকে, এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। এটাকে যদি আমরা রাস্টার ডাটা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এইরকম একটা গ্রিড কল্পনা করতে হবে আমাদেরকে। এই গ্রিডের মধ্যে যেইখানে যেই ভ্যালু আমরা রিপ্রেজেন্ট করতে চাই, যেমন এখানে কি ওয়াটার আছে, এই ওয়াটারের এই জায়গায় যদি আমরা ওয়াটার রিপ্রেজেন্ট করতে চাই রাস্টার ডাটাতে তাহলে ওয়াটারের জন্য আমাদের এখানে ভ্যালু অ্যাসাইন করতে হবে। এখানে www দিয়ে আমরা প্রকাশ করতেছি যে ওয়াটার। ওকে, এবং এই জায়গায় ফরেস্ট রয়েছে। সেম ভাবে গ্রিডে প্রতিটি সেল অথবা পিক্সেলের মধ্যে আমাদের কি রিপ্রেজেন্ট করতে হবে, ফরেস্টের জন্য একটা ভ্যালু রিপ্রেজেন্ট করতে হবে।
এখানে এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে এখানে ফরেস্ট রয়েছে। এবং রোডের জন্য যদি আমরা লক্ষ্য করে থাকি, এখানে আর 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 প্রতিটি সেলের মধ্যে আর দেওয়া হয়েছে। এখানে এই আর রিপ্রেজেন্ট করতেছে কি? রোড। ওকে, এবং হাউসের জন্য এখানে লেখা পাচ্ছি এইচ। ওকে, তাহলে আমরা কি বোঝা পাইলাম? রিয়েল ওয়ার্ল্ড সিনারিওকে যদি আমরা রাস্টারটা প্রকাশ করতে চাই, তাহলে এরকম একটা গ্রিড কল্পনা করতে হবে এবং এই গ্রিডের প্রতিটি সেল কিন্তু একই দূরত্ব বা একই বর্গক্ষেত্র হবে। প্রতিটি সেলের যে ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফলটা সেম হবে এবং প্রতিটি সেল একটি ভ্যালু রিপ্রেজেন্ট করবে যেটা রিয়েল ওয়ার্ল্ডে একটি ফিচার রিপ্রেজেন্ট করে। ওকে,